দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা বিশ্বনাথ থানার অলঙ্কার ইউনিয়নের লালটাই গ্রামে, যে গ্রামের অধিকাংশ মানুষ কৃষি নির্ভরশীল। আমরা যেখানে অবস্থান করছি আপনারা দেখছেন যে আমার পিছনে একটি বড় কুমড়ো ক্ষেত রয়েছে। যারা এই গ্রামে বসবাস করেন তাদের সবার এই কৃষিক্ষেত্রের উপর নির্ভরশীল। সবাই কেউ ধান করছেন, কেউ এই সিজনে মানে যে সিজনে যে সবজি হয় তারা এই সবজিটুকু তারা করেন। তো আমরা আজকে অবস্থান করছি একটি কুমড়া বাগানে। আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি এবং আমরা এই বাগানটি যিনি করেছেন আমরা তার সাথেও আলাপ করব। তো আপনারা আমাদের সাথে থাকুন। এই দেখছেন আপনারা একটি কুমড়া ক্ষেত, বিরাট এলাকা জুড়ে, এবং তারা এই গ্রামের মানুষ অধিকাংশ মানুষ কৃষি নির্ভরশীল মানুষ। তারা পুরো বছরই কোনো না কোনো সবজি করে থাকেন এবং এটি তাদের পেশা। তো আমরা আজকে আসছি একটি কুমড়া ক্ষেতে। আমরা দেখছি অনেক কুমড়ো, যাই হোক কুমড়া এখন শেষ পর্যায়ে, এরপরেও আরও মাস দেড়েক কুমড়ো বিক্রি করতে পারবেন। আমরা লালটেক গ্রাম থেকে আজকের এই সবজি চাষ দেখাচ্ছি এবং এখানে যারা আছেন, যারা এই কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত, আমরা তাদের সাথে আলাপ করব। এবং এই এলাকার প্রায় 75% মানুষ কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত। যারা এই কৃষিক্ষেত করছেন বা এই সবজি চাষ করছেন আমরা তাদের সাথে আলাপ করব। আপনারা আমাদের সাথে থাকুন। অনেক বড় একটি ক্ষেত দেখছি আমরা, কুমড়া ক্ষেত। দর্শক, আমরা যারা এই কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত আমরা তাদের সাথে আলাপ করছি। আমরা বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। 24 ভয়েসে আপনাকে স্বাগত। আচ্ছা, এই যে আমরা কুমড়া ক্ষেত যেটি, সে মানে কতদিন পর্যন্ত থাকে? 6 মাস আগে পর্যন্ত থাকে। 6 মাস আগেরও হয়েছে, 6 মাস পরে এখন বিক্রি হয়ে শেষ পথে আছে। এখানে মোট কত টাকা ইনভেস্ট করা হয়েছে আপনি যদি একটু বলেন? 80 থেকে 90 পর্যন্ত কাউন্ট করা হয়েছে। 80 থেকে 90 হাজার। আর কত টাকা পর্যন্ত বিক্রি করছে? বিক্রি লাখের উপরে আছে। এবার খেতে কিছু রমজান শরীফ আছিল, দিয়ে ফসলের দর কিছু কম ছিল। আমরা তো দেখছি আরো অনেক কুমড়া রয়েছে। তো এখানে কত টাকার কুমড়া হবে? আরো এক থেকে দেড় মাস মানে কুমড়া থাকবে, মানে বিক্রি করতে পারবেন। তো কত টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন যদি একটু বলেন? 10 থেকে 15 থেকে 20 হাজার টাকা বিক্রি করা যাবে। এখন 20 হাজার টাকার ইনকাম আসবে এখনো। আমরা তো দেখছি এই এলাকার প্রায় প্রতি ঘরে একজন কৃষক, 2জন কৃষক আছেন এই এলাকায়। জি, আমরা প্রত্যেক ঘরে ঘরে কৃষক আছে। আমরা বিদেশ থেকে আসার পরেও কৃষক খাতে যুক্ত আছি। মানে বিদেশ গেলেও এসে আবার কৃষিখাতে যুক্ত হন আপনারা? জি, কৃষিখাতে আমরা যুক্ত থাকি। মানে মিডল ইস্ট থেকে আপনার কৃষিখাতই ভালো? জি, মিডল ইস্ট যে পরিশ্রম করা, এই পরিশ্রম তাই দেশে করতে পারলে লাভ আছে। আচ্ছা, আপনি কত বছর যাবত আপনি কৃষিকাজ করছেন? প্রায় 20-30 বছর ধরে। আর সর্বমোট আপনারা কত বছর থেকে এই কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত? ছোটবেলা থেকে কৃষিখাতে সম্পর্ক। আপনার বাবা দাদা সব কৃষিখাতে সম্পর্ক নির্ভরশীল? জি। মানে আপনিও করছেন? আমরাও করছি, যে আমরা সবাই করছি। আপনার ছেলেরাও করছে? জি।
লেখাপড়া করছেন আগে শুধু কৃষিক্ষেত? না, লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ চলে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এমন একটি এলাকায় আসছি যে এলাকার প্রায় 75% মানুষ কৃষিক্ষেতের সাথে সম্পৃক্ত। তো আমরা এখন যেখানে আছি এখানে একটি কুমড়া বাগান, এবং এই কুমড়া বাগানে প্রায় 6 মাস পর্যন্ত তারা কুমড়া বিক্রি করছেন। 6 মাস থেকে কুমড়া বিক্রি করছেন এবং আরও 1 থেকে 1.5 মাস পর্যন্ত কুমড়া বিক্রি করতে পারবেন। এখন মানে কুমড়া প্রায় শেষ পর্যায়ে, এরপরেও তারা 1 থেকে 1.5 মাস কুমড়া বিক্রি করতে পারবেন। এবং আমরা বেশ বড় বড় কুমড়া দেখছি গাছে, এই যে দেখুন লাউয়ের মতো, পানি লাউয়ের মতো আরও অনেক কুমড়া রয়েছে। এই যে দেখাচ্ছি আপনাদের, এটি উপরে দেখা যাচ্ছে, নিচে আরও অনেক কুমড়া ঝুলানো রয়েছে, সেটি দেখানো একটু কষ্টকর হয়ে যায়। তো এরপরেও আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। ভাই, দর্শক, আমরা কথা বলছি এই যে আজকে যে বাগানে আসছি আমরা, কুমড়া বাগানে, আমরা বাগানটি যার মূল মালিক যিনি, আমরা তার সাথে কথা বলছি। 24 ভয়েস আপনাকে স্বাগত। আপনি এই যে কুমড়া ক্ষেত করছেন, মানে কতটুকু জমির উপর করছেন? এইটা 14 ডিসিমের জায়গা। 14 ডিসিমের মাঝে আমি 40,000 টাকার বিক্রি দিছি। বর্তমানে আমার মাত্র খরচ গেছে 5 থেকে 7,000 হইব। 40,000 টাকার বিক্রি। বর্তমানেও আমি আশা করছি আরো 5-6,000 টাকার বিক্রি দিতে পারবো। পরে আমি এবার ক্ষেত করবো। আমি খেতে খুবই লাভবান। আমার ক্ষেত দিয়ে আমার অল ফ্যামিলি চলে, বুঝছেন নি? এই যে আপনারা এই যে ক্ষেতটুকু করছেন, মানে কত বছর থেকে? আমি বহুত বছর, প্রায় 25-30 বছর ধরে আমি সাংগারির ক্ষেত করি। আপনার বাবা কি করে? আমার বাবা ওই ক্ষেত করতা, কৃষি খাসলা। আপনার দাদাও করতেন? আমার দাদাই করছেন কৃষক। মানে এই এলাকার ম্যাক্সিমাম মানুষ দেখছি কৃষি ক্ষেতের সাথে সম্পৃক্ত। এই এলাকা আপনি আছেন এই সাইডে, আমার গ্রাম হইলো ওই সাইডে। গ্রাম তো আমরা এই সাইডে বন্ধে, ওই সাইডে যদি যান সব আমরা এই সাংগারির ক্ষেত, খুবই লাভবান। বাচ্চার বাড়ি হইলো ওই সাইডে, তারা খেতা খালি সাংগারি আর সাংগারি। মানে 2 লাখ 3 লাখ 4 লাখ প্রত্যেক বছর ইনকাম হলরই আছে। মানে যে বছর মানে কম বিক্রি হয় সে বছর মানে লস হয় না? লস হয় না, যে খেতে আমার লস হয়ে গেছে এই কারণে সে গড় দুয়ার বানাই লিছে এই ক্ষেত করিয়া। এই যে সেরা, যে সিন্ডা মরসর সেরা, টমেটোর সেরা, এই সেরা আমরা বিক্রি করলে 2-2.5 লাখ 3 লাখ টাকা আমরা সেরা 4 ডিসিমেন্ট 5 ডিসিমেন্ট জায়গায় আমরা পাই। সব মোল্লা পাইয়া ওই খেতে দি ডালি, এই সাংগারির খেতে এক ক্ষেত বাদে আর ক্ষেত। এইটা আছিল ধনিয়া বাগর, এইটা আমার টমেটো আছিল, এইটাই তো কবি। মানে মোটামুটি বছরে কোনো জমি আপনাদের খালি থাকে না। আমরা এক ফসল না, আর এই ফসল বাদে আরেকটা বছর আরেকটা বাদে আরেকটা অন্য ধান রইম, এইটা বাদে ধান বাদে হিরবার এইটা করবো। ধান কয় মাস থাকবে? ধান মাত্র 3 মাস। এরপরে কি হিরবারও আমরা ক্ষেত লাগাই দিব। শশা, মাটিয়া শশা আছে না, শশা দেখছেন না মাটিয়া, এই মাটিয়া শশা করবো। মাটিয়া শশা বাদে ও শশার লোকে কুমড়া রইলিব। এই পর্যন্ত আপনার মানে যতদিন থেকে আপনি এই কৃষি ক্ষেতের সাথে সম্পৃক্ত, মানে আপনি সংসারে কি কি করছেন যদি একটু বলেন? সংসারে আপনি অনেক করছি। আমার বোন 4টা-5টা আছিল, বিবাহ দিছি, ঘর দুয়ার করছি, বাড়ি ঘর করছি, বাচ্চা কাচ্চারে লেখাপড়া করলাম। খুব সংসারটা। ছেলে কয়জন আছে? আমার 2 ছেলে আছে। এক ছেলে আমার 10 পড়ে, এক ছেলে 6 পড়ে। আমার মেয়ে একটা আছে, কলেজ ইউনিভার্সিটি ভর্তি করছি। তো এরা তো পয়সা লাগে। একমাত্র কৃষি ক্ষেত? কৃষি ক্ষেত। মানে আপনি খুব সন্তুষ্ট? এবং আমি সন্তুষ্ট, করে আপনি খুব লাভবান। এলাকার মানুষও লাভবান? আমার এলাকার মানুষও লাভবান, আমিও লাভবান। তো মানে এই সিলেটে তো বেশিরভাগ জমি দেখা যায় খালি। যাদের খালি জমি রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি বলেন যে কি করতে হবে? যে মনে করেন এরা যারা খালি, এরা সকলে মানুষে করে না, যে ওই এলাকা এই এলাকার মানুষে করে না, লালটেক এলাকার, অলঙ্কারী ইউনিয়নের এলাকার বেশি করে না। তাদের উদ্দেশ্যে বলেন যে তার বাচ্চা কাচ্চা এইরূপ আছে না করতে বলেন, মানে কি কি করতে হবে? মানে আচ্ছা, এরা করতে, তারা বেকার ব্যবসা আছে, দোকান আছে, তারা জমিন মাইনসে করে, আমরাও মনে করি পাইকাস আনি। পাইকাস বুঝেন না? পাইকাস জায়গা এনে ওরা করি। বাল আছে 60 জনের জায়গা এনে ওরা বালা। এই জমিটা কি আপনার নিজের? আমার নিজেরই নাই, আমার চাচার। আমি সব খানি আমি হ্যাঁ পাইকাস রাখছি। এরপরে আপনার লাভ? আমার লাভ। আমি 10,000 টাকা দেই, তার
বছরে? বছরে 10,000। এরপরে আপনি অনেক অনেক প্রফিট হইতো। আর ওই সাইডে আছে আমার নিজের জমি, এই সাইডে। তো যাদের খালি জমি আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। ও যে খালি জমিন আছে তার বাটে মনে করেন তারা না না, তাদের মানে কৃষিক্ষেত করলে কি ধরনের লাভ হয় এই উদ্দেশ্যে একটু বলেন তো। অনেক যারা খালি জমিন আছে মনে করেন উদ্দেশ্য লাভ হইলেও নেই, মেহনত করে নেই। মনে করেন বেকার গরু আছে, বর্ষার জমিন এমনি বেকার পড়িতেছে, অন্যরে দিয়া দিলেইছে, অন্য গরিবে ক্ষেত করেন, উনি করেন না, এমলা মানুষ আছে। এই যে মালিকের জমিন করাম উনি বিরাট কোটিপতি, তার বাচ্চা কাচ্চা সব লন্ডন, সব জমিন মানুষরে দিয়া দিছে, বুঝছেন নি, গরিবে করে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে অনেক তথ্য জানা হলো এবং আসলে আপনি যে কথাগুলো বলেছেন মানে সত্য কথা বলেছেন যে কৃষিক্ষেত করে কেউ মানে লস হয় না, সবসময় লাভ হয়, হয়তো একটু বেশি অথবা একটু কম, কিন্তু কৃষিক্ষেত করে কেউ ক্ষতিগ্রস্ত হয় না, লাভবান হয়। তো আমরা আজকে আসছি বিশ্বনাথ থানার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামে, যে গ্রামে শুধু কৃষিক্ষেত আর কৃষিক্ষেত। বছরের 12 মাসে কোনো না কোনো সবজি, 3 মাস ধান, এরপরে কোনো না কোনো সবজি, তারা পুরো বছরই সবজি ক্ষেত করেন এবং এই এলাকার মানুষ কৃষিক্ষেতের সাথে সম্পৃক্ত সবাই। কিন্তু আমরা জেনেছি যে যারা মিডল ইস্টে যান এবং মিডল ইস্টে এসেও কৃষিক্ষেতের সাথে আবার তারা সম্পৃক্ত হন এবং কৃষিক্ষেত করে তারা লাভবান, অনেক অনেক লাভবান। তো দর্শক, আমরা তথ্যটা আবারও আপনার কাছ থেকে এই যে দেখাচ্ছি আপনাদের কুমড়া এবং অনেকগুলি কুমড়া রয়েছে অন্য দিকে। এই যে দেখাচ্ছি আপনাদের। আপনার তো প্রায় 10 বছরের মতো দেশের বাইরে আছেন, তো আমরা অনুরোধ করব, আসলে অনেকের খালি জমি পড়ে রয়েছে, কেউ কেউ বছরে একবার ধান ক্ষেত করেন, 3-4 মাসের পরে বাকি 7-8 মাস 9 মাস জমি এমনি খালি পড়ে থাকে। তো আমরা অনুরোধ করব যে আপনাদের জমিগুলি খালি না রেখে হয়তোবা ভাড়া দেন, বর্গা দেন, অথবা নিজে কৃষিক্ষেত করুন। এবং কৃষিক্ষেত করতে হলে না জানলেও কৃষি অধিদপ্তরের সহযোগিতায়, কৃষি অধিদপ্তরের পরামর্শে আপনি যে কোনো ধরনের সবজি করতে পারবেন বা ধান করতে পারবেন। কারণ আপনাদের জন্য রয়েছে কৃষি অধিদপ্তর। স্থানীয় কৃষি অফিসে গেলেই আপনার যদি খালি জমি থাকে তারা এখানে আসবে, ভিজিট করবে এবং কোন জমিতে কী ধরনের সবজি ফলানো যাবে তারা এই পরামর্শ দিয়ে থাকেন। এবং অনেক সময় সরকারিভাবে বীজও দেওয়া হয়, অনেক ধরনের সহযোগিতা করা হয়। তো আপনাদের আশপাশের জমিগুলি খালি না রেখে আপনারা চেষ্টা করুন কোনো কিছু করার। এবং সরকার যথেষ্ট সাহায্য সহযোগিতা করছে কৃষকদের জন্য। প্রতিটি থানা লেভেলে রয়েছে একটি কৃষি অফিস। কৃষি কর্মকর্তারা প্রতিটি থানায় তারা মানে মাঠে ঘাটে ঘুরে বেড়ান, প্রতিটি গ্রামে আসেন, যেখানে কৃষকরা বেশি সেখানে তারা প্রতিদিনই আমরা দেখি ভিজিট করছেন, বিভিন্ন কৃষকের কৃষিক্ষেত তারা ভিজিট করছেন অথবা বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন। এবং অনেক কৃষক আছে তারা কৃষি অফিসে গিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ গ্রহণ করেন এবং অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের সেমিনারও, বিভিন্ন ধরনের ট্রেনিংও দেওয়া হয়। যারা অভিজ্ঞ কৃষক রয়েছেন তাদেরকে সরকারিভাবে ট্রেনিংও দেওয়া হয় এবং সরকারিভাবে অনেক সময় বীজও দেওয়া হয়। তো আমাদের খালি জায়গা এভাবে খালি না রেখে আমরা চেষ্টা করব এই জমিতে কোনো কিছু করার। তো দর্শক, আমরা দেখাচ্ছি যে এই যে খালি জমিটুকু এখন ধান ক্ষেত হবে। এই যে খালি যে জমিটুকু রয়েছে এখানে ধান ক্ষেত হবে এবং 3 বা 4 মাস পরে আবার এই জমিতে সবজি চাষ হবে। এভাবে ধারাবাহিকভাবে পুরো বছর কোনো না কোনো সবজি, ধান এই এলাকায় হয়ে থাকে এবং এই এলাকার 75% মানুষ কৃষিক্ষেতের সাথে সম্পৃক্ত। তো দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা লাইভটি শেষ করব। আমরা সবসময় চেষ্টা করি ব্যতিক্রম কোনো কিছু দেখাতে। তো তার এই ধারাবাহিকতায় আজকে আমরা একদম গ্রামে চলে আসছি। আপনারা জানেন যে এই এলাকার মানুষ সবাই কৃষি নির্ভরশীল এবং আমরা যেখানে আজকে অবস্থান করছি সেটি হচ্ছে বিশ্বনাথ থানার অলংকারী ইউনিয়নের
লালটেক গ্রামে, বিরাট বড় একটি গ্রাম লালটেক গ্রাম, এবং এই এলাকার মানুষ সবাই এই কৃষির সাথে সম্পৃক্ত। আমরা জেনেছি যে যারা ইতিমধ্যে মিডল ইস্ট থেকে ফিরত আসছেন বা এমনি একেবারে চলে আসছেন, তারা আবার এসে তাদের কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত হয়েছেন, কারণ এটা তাদের পূর্বপুরুষ থেকে চলে আসছে, যুগ যুগ ধরে চলে আসছে। এই এলাকার মানুষ কৃষিক্ষেত করছেন তারা, তারই ধারাবাহিকতায় এখন বর্তমান প্রজন্ম এই কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত রয়েছেন। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আমার লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ। বারইলে পাওয়া যায় না নি